হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিলন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটি হলো আমরা যারা পাখি পালন করি, প্রত্যেকটা পাখির কোনো না কোনো অসুস্থ হয় এবং যে কারণে পাখিগুলো মারা যায়। তাই আমি আজকে একটি নতুন ভিডিও ধারণ করব। সেটি হচ্ছে আমার পাখির জীবন বাঁচাতে অ্যান্টিবায়োটিক যে সমস্ত মেডিসিনগুলো আছে সেগুলা হাতের কাছে রাখবেন এবং কি কি মেডিসিন হাতের কাছে রাখবেন তাই নিয়ে আজকের ভিডিও। আপনারা আমার ভিডিও দেখুন। আপনার পাখি যখন অসুস্থ হয় এবং ঠান্ডা হয় তখন আপনি কি মেডিসিন ব্যবহার করবেন। আমরা জানি প্রত্যেকটা পাখি কোনো না কোনো কারণে ঠান্ডা হয়। ঠান্ডাতেই আরো বিভিন্ন ধরনের অসুখ হয়, সেখান থেকে আপনার পাখিটি মারা যায়। তাই প্রাথমিক অবস্থায় যদি আপনার পাখি ঠান্ডা হয় তাহলে আপনার কি ওষুধ খাওয়াবেন আমি আপনাদের দেখাচ্ছি। ডক্সিএভেট এবং লাইসোভিট আমার হাতের কাছে নেই। লাইসোভিট পাউডারটি 1 গ্রাম এবং ডক্সিএভেট 1 গ্রাম, দুটি মেডিসিন একসাথে মিশ্রিত করে আপনার পাখিকে খাওয়াবেন 3 থেকে 7 দিন। তাহলে আপনার পাখিটি সুস্থ হয়ে যাবে। তারপরে যদি আপনার পাখিটি সুস্থ না হয় এবং আরো যদি পর্যায়ক্রমে যদি আরো ঠান্ডা এবং কাশি এবং বিভিন্ন ধরনের অসুবিধা হয় তাহলে আপনার একটি মেডিসিন ব্যবহার করবেন। দ্বিতীয় অবস্থায় আপনার পাখিটিকে ইউরোকট সেই মেডিসিনটি ব্যবহার করবেন, পাউডারটি ব্যবহার করবেন। তাহলে আপনার পাখিটি অবশ্যই ভালো হয়ে যাবে। তার পাশাপাশি আরেকটি মেডিসিন আছে, সেই মেডিসিনটিও ব্যবহার করবেন এবং আপনার পাখিটিকে সুস্থ করবেন। সেটি হচ্ছে আপনার যদি সাধারণ অবস্থা থেকে দ্বিতীয় ভাগে চলে যায়, আপনার পাখিটি ঠান্ডা এবং কাশি বক্ষব্যাট একটি সিরাপ আছে, সেই সিরাপটি আপনি খাওয়াবেন এবং এই ওষুধগুলো আপনার পাখিকে ব্যবহার করবেন। তারপরে যদি আপনার পাখিটির ঠান্ডা এবং কাশি এবং পাতলা পায়খানা, চুনা পায়খানা, সবুজ পায়খানা এগুলা হয় তাহলে আপনার পাখিটিকে অন্য ওষুধ ব্যবহার করতে হবে। সেই মেডিসিনগুলো হচ্ছে আপনার ডাইরিয়াবেট, এসিজেড বেড এবং আপনার এই ওষুধটিও আপনার ব্যবহার করবেন। তাহলে অবশ্যই আপনার পাখিটি সুস্থ হয়ে যাবে। আরেকটি কথা হচ্ছে, আপনার পাখির চিকিৎসা করাতে যদি আপনার খামারে অথবা আপনার পাশে হ্যান্ড ফিডিং বেবি থাকে তাহলে আপনার সেপা-1 সেই মেডিসিনটিও ব্যবহার করতে পারবেন। আপনার পাখির সর্দি, কাশি, জ্বর এবং পাতলা পায়খানা, সবুজ পায়খানা এবং চুনা পায়খানা সে সমস্ত হলে আপনার যে মেডিসিনগুলো ব্যবহার করবেন হাতের কাছে রাখবেন, সেগুলো আমি আপনাকে দেখালাম। তারপরে যদি আপনার পাখিটি সুস্থ না হয় তাহলে আপনি কি করবেন। আপনার একটি অ্যান্টিবায়োটিকের রাজা, সেটি হচ্ছে সিপ্রুয়াবেট সেই ওষুধটি আপনার হাতের কাছে রাখবেন এবং আপনার পাখিকে ব্যবহার করবেন এবং আপনার পাখিকে সুস্থ রাখবেন। আপনার পাখির ঠান্ডা, কাশি, জ্বর এবং পাতলা পায়খানা, সবুজ পায়খানা, চুনা পায়খানা এই সমস্ত কারণে আপনার পাখিটি যখন বেশি অসুস্থ হয়ে যাবে তখন তারা শ্বাসকষ্ট হতে পারে, নিঃশ্বাস নিতে পারতেছে না, তখন আপনি কি ওষুধ ব্যবহার করবেন। সেটি একটি ওষুধ, সেটি হচ্ছে রেসপিরন। সেই রেসপিরন ওষুধটি ব্যবহার করবেন এবং আপনার পাখিকে শ্বাসকষ্ট থেকে এবং নিঃশ্বাস নিতে, জীবন বাঁচাতে সেই রেসপিরন ওষুধটি ব্যবহার করবেন এবং আপনার পাখিকে সুস্থ রাখবেন। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন এবং
এবং মেডিসিনের নামগুলা দেখছেন, প্রত্যেকে সেই মেডিসিনগুলো ব্যবহার করেন। আপনার আমার পাখির জীবন বাঁচাতে অবশ্যই অবশ্যই সেই মেডিসিনগুলো অবশ্যই কাজে আসবে। আর আপনারা যদি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, কোনো উপকৃত হন এবং সেই মেডিসিনগুলোর কারণে যদি আপনার পাখির জীবন বাঁচে এবং আপনার একটি পাখির জীবন বাঁচে, আমার পাখির জীবন বাঁচবে, এবং সেগুলো দেখে যদি আপনারা আপনার পাখির জীবন বাঁচাতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার সেই এজি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি নক করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করুন। এজি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।